নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট কোম টেস্ট কিভাবে করতে হয়। ডাইরেক্ট কোম টেস্ট করতে লাগবে সর্বপ্রথম নর্মাল স্যালাইন, তারপর মাইক্রোপিপেট, ড্রপার, টিপস, পেশেন্ট স্যাম্পল, ইডিটিএ টিপ থেকে নিতে হবে, কোমস টেস্টের রিয়েজেন্ট, সিলাইড এবং কভার স্লিপ। ডাইরেক্ট কোম টেস্ট 4টি স্টেপে করব। 1 নাম্বার স্টেপ, রোগীর স্যাম্পল প্রস্তুতি। প্রথমে একটি টেস্ট টিউব নেব। টেস্ট টিউবের ভিতর 1 থেকে 2 ml নর্মাল স্যালাইন দিয়ে দেব। নর্মাল স্যালাইন দিয়ে দিলাম। এখন পেশেন্টের স্যাম্পল ইডিটিএ টিউব থেকে 5 থেকে 7 ড্রপ নর্মাল স্যালাইনের ভিতর দিয়ে দেব। এক ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপ, 5 ড্রপ দেওয়ার পর ভালো করে মিক্স করব। এখন আমি 3 থেকে 4 বার সেন্ট্রিফিউজে ওয়াশ করে আরবিসি বের করে নেব। প্রথমবার সেন্ট্রিফিউজ করে নেব। 3000 আরপিএম এ 2 মিনিট ভালো করে সেন্ট্রিফিউজ করে নেব। সেন্ট্রিফিউজ করার পর উপর থেকে নর্মাল স্যালাইন ফেলে দেব, তলানিতে আরবিসি রেখে দেব। দ্বিতীয়বার ওয়াশের জন্য আবার নর্মাল স্যালাইন 1 থেকে 2 ml দিয়ে দেব। তিন হাজার আরপিএম এ 2 মিনিট সেন্ট্রিফিউজ করে নেব। দ্বিতীয়বার সেন্ট্রিফিউজ। দুইবার ওয়াশ শেষ। এখন আমরা উপর থেকে নর্মাল স্যালাইন ফেলে দিয়ে আবার আরেকবার ওয়াশ দেব। এখন আবার 1 থেকে 2 ml নর্মাল স্যালাইন দিয়ে দেব। তৃতীয়বার সেন্ট্রিফিউজে দিয়ে ওয়াশ করে আরবিসি বের করে নেব। এভাবে 3 থেকে 4 বার নর্মাল স্যালাইন দিয়ে সেন্ট্রিফিউজ করে আরবিসি বের করে নিতে হবে। 2 নাম্বার স্টেপ, 5% সলিউশন তৈরি করতে হবে আরবিসির জন্য। এর জন্য আমরা সর্বপ্রথম একটি টেস্ট টিউব নেব। টেস্ট টিউবে 950 ml নর্মাল স্যালাইন দিয়ে দেব। নর্মাল স্যালাইন নিয়ে নিলাম। তারপর সেন্ট্রিফিউজ করা টেস্ট টিউব থেকে 50 মাইক্রোটার আরবিসি নিয়ে নেব। আরবিসি নিয়ে নিলাম। 5% সলিউশন বানানো। 3 নাম্বার স্টেপ, পরীক্ষা পদ্ধতি। এই স্টেপে আমি 2টি টেস্ট টিউব নেব। প্রথম টেস্ট টিউবে আমি কন্ট্রোল সি লিখব। দ্বিতীয় টেস্ট টিউবে আমি টেস্ট টি লিখব। কন্ট্রোল লেখা টেস্ট টিউবে 1 ড্রপ নর্মাল স্যালাইন দিয়ে দেব। 1 ড্রপ নর্মাল স্যালাইন অথবা 50 মাইক্রোটার নর্মাল স্যালাইন দিয়ে দেব। টি লেখা টেস্ট টিউবে আমি এন্টি হিউম্যান সিরাম 1 ড্রপ দিয়ে দেব। % সলিউশন থেকে 1 ড্রপ করে কন্ট্রোল লেখা টেস্ট টিউবে এবং টেস্ট লেখা টেস্ট টিউবে আমি 1 ড্রপ অথবা 50 মাইক্রোগ্রাম করে দিয়ে দেব।
তারপর ভালো করে মিক্সড করব। মিক্সড করার পরে কন্ট্রোল লেখা এবং টেস্টের টি লেখা দুটো টেস্ট টিউব 1000 RPM-এ 1 মিনিট ভালো করে ঘোরায় নেব। 1000 RPM-এ 1 মিনিট ঘোরানো শেষ। সেন্ট্রিফিউজ করার পর উপর থেকে ফেলে দিয়ে আমি সুপার নেটে রেখে দেব। 4 নং স্টেপ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখন আমি দুটি স্লাইড নেব। 1 নম্বর স্লাইডে কন্ট্রোল সি লিখব, তারপর 2 নম্বর স্লাইডে টেস্টের টি লিখব। কন্ট্রোল লেখা টেস্ট টিউব থেকে 50 মাইক্রোলিটার বা 1 ড্রপ স্লাইডে দিয়ে দেব। ঠিক একইভাবে টেস্ট লেখা টেস্ট টিউব থেকে স্লাইডের উপর 1 ড্রপ সুপার নেটেন দিয়ে দেব। এখন আমি কভার স্লিপ দিয়ে দেব। যদি অ্যাগুলেটেশন হয় তাহলে কুমস ডাইরেক্ট টেস্ট পজিটিভ, আর যদি অ্যাগুলেটেশন না হয় তাহলে কুমস ডাইরেক্ট টেস্ট নেগেটিভ। যেসব কারণে কুমস ডাইরেক্ট টেস্ট পজিটিভ হয়: হেমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন রোগ, ট্রান্সফিউশন প্রতিক্রিয়া, আর যদি কোনো অ্যান্টিবডি শনাক্ত করা না হয় তাহলে নেগেটিভ হয়। কন্ট্রোল লেখা স্লাইড আর এই হলো টেস্টের টি লেখা স্লাইড। সর্বপ্রথম আমরা স্লাইড 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। আমরা ডাইরেক্ট কুম টেস্টের স্লাইডগুলো মাইক্রোস্কোপে দেখব। এখানে আমরা দুটো স্লাইড প্রস্তুত করেছি, একটা হচ্ছে কন্ট্রোল এবং অন্যটা স্যাম্পল। কন্ট্রোল স্লাইডে সাধারণত অ্যাগুলেটেশন দেখা যাবে না। এখন আমরা টেস্ট লেখা স্লাইডটি মাইক্রোস্কোপে দেখব। স্যাম্পল স্লাইড যদি অ্যাগুলেটেশন দেখা যায় তাহলে ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ, এবং অ্যাগুলেটেশন দেখা না যায় তাহলে ডাইরেক্ট কুম টেস্ট নেগেটিভ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।